কওমি মাদ্রাসাগুলোর কারণে বাংলাদেশে দরিদ্রতার হার কিন্তু বাড়ছে দিনে দিনে। একটা জরিপে বলা হয়েছে যে বাংলাদেশে 4 কোটিরও বেশি পরিবার এর মাসিক বেতন মাত্র $30। একটা জরিপ করে এটা বলা হয়েছে। বুঝেন যে 4 কোটিরও বেশি পরিবারের মাসিক আয় মাত্র $30। $1 কত? তাহলে $30 কত? কত মানবেতর জীবনযাপন তারা করছে। অথচ এরা ব্যাঙের ছাতার মতো একটার পর একটা মাদ্রাসা করেই যাচ্ছে 2 বিল্ডিং পরপর 2 বিল্ডিং পরপর। এগুলোতে কে শিখাচ্ছে, কারা শিখছে, কি শিখছে কোনো খবর নাই। সরকার কখনোই এদেরকে মনিটর করে না। মনিটর করলে বেরিয়ে আসতো আসলে কওমি মাদ্রাসা থেকে ওরা কি শিখছে। দেখেন ওখানে না তারা আমাদের বোর্ডের বইগুলা পড়ে, ওরা কিছুই শিখে না, ইংরেজি শিখে না, অঙ্ক শিখে না, খুব সামান্য, খুব যেমন ক্লাস 6-7 একটা মেয়ে শেখে মাই নেম ইজ রুনা, আই এম বাংলাদেশি, যেগুলো আমাদের এই যে জেনারেল লাইনে একটা বাচ্চা নার্সারি বাচ্চা এটা শিখে ফেলে, আই এম বাংলাদেশি, মাই নেম ইজ রাফিয়া, এভাবে শিখে ফেলে। অথচ কওমি মাদ্রাসাগুলোতে মানে ইংরেজি বলতে খুব সামান্য, শিখে না, কিছু শিখে না। একটা কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করে এরা না হয় ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার, না হয় বিজ্ঞানী, না হয় ব্যারিস্টার, কিচ্ছু হয় না। এরা কি হয়? তথাকথিত হুজুর হয়। আর এই কওমি মাদ্রাসা থেকে এরা বের হয়ে এরা তাকিয়ে থাকে আপনার আমার জাকাতের টাকার দিকে। যদি দেশে যদি আল্লাহর বিধান অনুযায়ী জাকাত দেওয়ার কোনো নিয়ম না থাকতো তাহলে না খেয়ে মরে যেত এই মাদ্রাসার ছেলেরা, মেয়েরা, হুজুররা। কারণ কিছু তো হয় না। তারা দেখেন স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে ছাত্রীরা জাকাত দেওয়ার মতো করে নিজেদেরকে তৈরি করে। আর এই কওমি মাদ্রাসার ছেলে মেয়েরা এবং শিক্ষকরা সারা জীবন তাদের জাকাতের টাকার দিকে তাকিয়ে থাকে। কত আফসোস, ভিখারি বানায়। একটা স্লিপ তারা প্রিন্ট করে তারা পুরা রমজান মাসে ভিক্ষা করে বেড়ায়। এই কওমি মাদ্রাসাগুলোতে আসলে কি শিখছে এটা এটা অবশ্যই মনিটর করতে হবে। শেখ হাসিনার এই স্বৈরাচারের একটা বড় ভুল ছিল, কওমি জননী উপাধিটা নিয়েছিলেন, তার কারণেই এই অবস্থা আজ এই বাংলাদেশ দেখতে হচ্ছে। তার এই কওমি জননীর খায় যদি না থাকতো তাহলে কিন্তু কওমি মাদ্রাসাগুলো এত ব্যাঙের ছাতার মতো হতো না। এটা স্বাভাবিকভাবে কথা পর্যন্ত বলতে পারে না। একবার আমাদের বইমেলায়, আমাদের স্টলে কয়েকটা ছেলে এসেছিল কওমি মাদ্রাসায় লেখাপড়া